রাধে রাধে বন্ধুরা, আমি আজকে তোমাদের দেখাবো আমার গোপাল সোনাকে কিভাবে আমি পরিষ্কার করি। আমার দেওরের মেয়ে হয়েছে, তার জন্য আমাদের ওষুধ ছিল। গোপাল সোনাকে তেমনভাবে আমরা পরিষ্কার করতে পারিনি, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো। আমি একটা পাত্র নিয়েছি, পাত্রে গোপাল সোনাকে বসিয়ে নিলাম। এবার আমি আরেকটা পাত্রে নিয়ে নিয়েছি চিনি গুঁড়ো আর টক দই। এটি আমি এখন গোপালের গায়ে মাখিয়ে দেব। ভালো করে গোপালের গায়ে সব জায়গায় আমি এই চিনির পেস্ট আর দইটা সুন্দর করে মাখিয়ে দেব। যে ভালো করে গোপাল সোনাকে ডলে ডলে আমি সব জায়গায় সুন্দর করে মাখিয়ে দেব। গোপাল সোনা একদম চকচকে হয়ে যাবে। আমি গোপাল সোনাকে অন্য কিছু ইউজ করি না। টক দই আর চিনি দিলেই গোপাল সোনা একদম পরিষ্কার চকচকে হয়ে যায়। দেখো বন্ধুরা, আমি সম্পূর্ণটা গোপাল সোনার গায়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার একটু রেখে দেব। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার আমি গোপাল সোনাকে ধুয়ে দেব। দেখো বন্ধুরা, সুন্দর চকচক করছে তো। এবার আমি গোপাল সোনাকে মুছে দেবো ভালো করে, সুন্দর করে গোপাল সোনাকে পরিষ্কার করে দেবো। দেখো গোপাল সোনা কতটা চকচক করছে। আর গোপাল সোনাকে একটু পুরোটা আঁকিয়ে দেব। এবার আমি গোপাল সোনাকে ড্রেসটা পরিয়ে নেব। এই যে গোপাল সোনার ড্রেস, যেহেতু আমি এক হাত দিয়ে ধরছি তার জন্য করতে পারছি না, আমি করে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার গোপাল সোনা একদম সিংহাসনে বসে রেডি হয়ে আছে। এবার আমি ওকে ভোগ লাগিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি ভোগ লাগিয়ে দিয়েছি। এবার আমি নিবেদন করে গোপালকে খাইয়ে দেব, কিন্তু তোমাদের দেখাতে পারছি না, কারণ যেহেতু আমি এক হাত দিয়েই করছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও বন্ধুরা, আর লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। রাধে রাধে।